ত্রিপুরার সবকটি অনুষ্ঠানে শ্রোতাদের মুগ্ধ করলেন মাওলানা আতাউর রহমান। মঙ্গলবার ত্রিপুরার সফরে আসলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য, আসামের প্রাক্তন বিধায়ক, উত্তর পূর্ব ভারত ইমারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। আগরতলা রেল স্টেশনে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়াত সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি। সিপাহীজলা জেলা নদওয়াত সভাপতি মাওলানা আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী মাস্টার মহরুম আলী সহ অন্যান্যরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমার বড় নারায়ণ বড়মুড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে। বক্তব্যে তিনি বলেন, হিন্দু মুসলিম পাহাড়ি সব ধর্মের সব ভাষাভাষী মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ভালো মন্দের খোঁজখবর রাখতে হবে বলে জানিয়েছেন মাওলানা আতাউর রহমান। বুধবার প্রথমে আল ইকরা ইসলামিক মিশন হিফজুল কুরআন উরমাই মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন করে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। মাদ্রাসার সার্বিক উন্নয়নে কম হলেও নিয়মিতভাবে সাহায্য করার আবেদন করেন তিনি। মাদ্রাসায় কোরআন পাঠের কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হবে, অভাবগ্রস্তদের অভাব দূর হবে, বালা মুসিবত দূর হবে বলে মত প্রকাশ করেন তিনি। তারপর দারুল হুদা গার্লস একাডেমি রবীন্দ্রনগরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মেয়েদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। মেয়েরা এগিয়ে গেলে আমাদের সমাজ ব্যবস্থাটাও এগিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন তিনি। এদিকে বক্সনগর রহিমপুর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় আলিম হাফিজ হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীও হতে হবে, অন্যথায় আমরা অন্যান্যদের তুলনায় পিছিয়ে যাব বলে জানিয়েছেন তিনি। অহংকার মুক্ত সমাজ গঠনে সমাজের সকল স্তরে মানুষকে এগিয়ে আসার জন্য বিনম্র আবেদন করেন মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। ত্রিপুরা সফরকালে আগরতলা সংলগ্ন বিভিন্ন জায়গায় গ্রাহকদের মধ্যে মাসিক নেদায় দিন মুখপাত্রের বিতরণ সূচনা করেন নেদায় দিন মুখপাত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। ত্রিপুরা সফরকালে তার সফর সঙ্গী ছিলেন মাওলানা ফয়জুল হক, ত্রিপুরা রাজ্যিক নদওয়াত সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি। অন্যান্যদের মধ্যে ছিলেন মাওলানা আবুল হাসিম, মাওলানা সেলিম মিয়া, মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা নিজামুদ্দিন সহ অনেকে। বিশ্রামগঞ্জ থেকে জাকির হোসেনের প্রতিবেদন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তার মধ্যে যদি 4টি চারিত্রিক দোষ থাকে, নারী বা পুরুষ, একটি মিথ্যা কথা বলার অভ্যাস, মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা মোকদ্দমা করার অভ্যাস, যদি ওয়াদা দিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো মানুষের সঙ্গে ওয়াদা কথা দেওয়ার পর কথার যদি খিলাফ করে অভ্যাস থাকে, যদি পরের আমানত, সরকারি আমানত, বেসরকারি আমানত আত্মসাৎ করার যদি অভ্যাস থাকে, যদি কোনো মানুষ জাতকে কটু কথা বলার, গালি দেওয়ার অভ্যাস থাকে, নবীজি বলেছেন এই 4টি কু অভ্যাস কোনো মুসলমানের নয়, এই 4টি কু অভ্যাস মুনাফিকের। যারা সুন্দর লেবাস লাগায়, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেই যুগেও মুনাফিক ছিল কিনা? এবং মুনাফিকের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, মুনাফিকদের স্থান মৃত্যুর পরে, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, দুজকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গর্তের মধ্যে থাকবে মুনাফিকরা। আজ মুনাফিকের চরিত্র যদি মুসলমান নারী পুরুষের মধ্যে থাকে, আমরা কিসের মুসলমান? কোন চেহারা নিয়ে নবীজিকে কিয়ামতের দিন আমাদের চেহারা দেখাবো? অনুরোধ জানাবো মানুষটাকে জন্য এগিয়ে আসছি, সবাই নারী পুরুষের এগিয়ে আসছি এবং মানুষটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। মানুষটার ছাত্রদের পড়া দেওয়ার ব্যাপারে আমরা লক্ষ্য রাখি, শিক্ষকদের বেতন দেওয়ার ব্যাপারেও আমরা সহযোগিতা করি। ইনশাআল্লাহ এই দিন, এই মাদ্রাসা বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হয়, আমার খুব ভালো লেগেছে আপনাদের গভর্নমেন্টের প্রধান যে বক্তব্য রেখেছেন, মোরাল এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, যে সমস্ত মাদ্রাসায় এই মোরাল এডুকেশন, চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, কোনো কোনো প্রতিষ্ঠান পত্রিকায় দেখতে পারেন ছাত্ররা শিক্ষককে ঘেরাও করেছে, ছাত্ররা শিক্ষককে পিটাই করেছে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য, মাদ্রাসার ছাত্ররা আধুনিক শিক্ষার সঙ্গে পুরাণের শিক্ষা, নবীর শিক্ষা, মরাল এডুকেশন, মূল্যবোধের শিক্ষা অর্জন করে বলে তারা শিক্ষকদের পিটাই করে না, শিক্ষকদের পায়ে জুতো করিয়ে দেয়। এই পার্থক্য
ইসলামী শিক্ষা, মূল্যবোধের শিক্ষা এবং জেনারেল শিক্ষার মধ্যে আমি আশা করি আপনারা এই মাদ্রাসার উন্নতির জন্য যথেষ্ট আন্তরিকভাবে যেভাবে সহযোগিতা করছেন, এই এলাকার যুব সমাজের প্রতি আমার বিশেষ অনুরোধ, যুব সমাজ আপনারা যে যে পেশায় থাকুন সবাইকে মাদ্রাসা শিক্ষিত হতে হবে না, কিন্তু আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা কয়েকটি আমি অপশন দিচ্ছি, সেই অপশনের মধ্যে যে কোনো একটি গ্রহণ করো। আমার নবীর উম্মত বিশেষভাবে যুব সম্প্রদায় নবীজি বলেছিলেন তুমি চেষ্টা করো প্রথমে একজন ইসলামী ধর্মীয় আলিম হতে পারো কিনা, কোন আলিম হওয়ার চেষ্টা করো। যদি আলিম হতে না পারো তাহলে এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হও। যদি ছাত্র হতে না পারো জেনারেল কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে পড়াশোনা করতে পারো, কোনো বাধা নেই। তাহলে তৃতীয় একটি পথ, তুমি এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাহায্যকারী হয়ে যাবে। যুব সমাজকে আমি আহ্বান জানাবো আপনারা যেন পরিকল্পিতভাবে মাদ্রাসাটির উন্নতির প্রতি লক্ষ্য রাখেন, সহযোগিতা করেন। এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন।